রাত দিন জীবন বাজি রেখে চলছে ভূমিকম্পে ধসে পড়া মিয়ানমারের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মান্দালায়ে শুক্রবার ভয়াবহ ক্ষয়ক্ষতির পর থেকে ফুরসত নেই জরুরি কর্মীদের। গেল রাতে স্কাই ভিলা নামের একটি বহুতল আবাসিক ভবনে চীনা কর্মীদের তেমনই তৎপরতা লক্ষ্য করা গেছে। অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বিপর্যয়ের সাক্ষী এই মান্দালায় নগরী। রাজপথ ছাপিয়ে শহরের অলি গলি এমন কোনো জায়গা নেই যে ক্ষয়ক্ষতির চিহ্ন নেই। প্রয়োজনীয় রসদের অভাবে জোরে সোরে অভিযানের ঘাটতি চোখে পড়ার মতো। ফলে খোলা ময়দানে তাঁবুতেই আশ্রয়ে বহু মানুষ। পরিস্থিতিকে চরম বিশৃঙ্খলা উল্লেখ করলেও আটকে পড়াদের জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন মিয়ানমারের এই কর্মকর্তা। ভয়াবহ ভূমিকম্পে অনেক ভবনের বেসমেন্ট ধসে পড়ায় হতাহত বেশি। ভিতরে কেউ আটকা আছে কিনা তাদের শনাক্তে প্রাধান্য দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে হযবরল অবস্থা। তবে শত প্রতিকূলতার মাঝেও ২৪ ঘন্টা কাজ চলছে। একই সঙ্গে চলছে ত্রাণ সহায়তাও। এদিকে সাগাইংয়ে ধ্বংসস্তূপ থেকে বাতাসে ছড়াচ্ছে লাশের দুর্গন্ধ। ঘরে টেকা যাচ্ছে না বলে আল জাজিরাকে জানায় বাসিন্দারা। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা চেয়েছে WHO। বহু প্রাণহানির ঘটনায় মিয়ানমারে ৭ দিনের শোক ঘোষণা করেছে জান্তা সরকার। পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ক্ষয়ক্ষতি হওয়া এলাকায় পরিদর্শনে যান থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের দেন প্রয়োজনীয় নির্দেশনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।